আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার বড় বোন মালাই চপ বানাবে, সেজন্য দুধ জাল করে নিছে। এখন দুধের মধ্যে ভিনেগার ঢেলে দুধটা ফাটিয়ে নেবে। মাশাআল্লাহ, দুধটা সুন্দর মতোই ফাটছে। এখন ছানাগুলো ছেঁকে উঠিয়ে নিচ্ছে। এখন হচ্ছে ক্যারামেল করে নেবে, কারণ যেহেতু মালাই চপ বানাবে, মালাই চপের মধ্যে ক্যারামেল করে নিলে দুধটা ঘন আর কালারটা খুব সুন্দর আসে। এই পর্যায়ে আসলে নামাই নিবে। এখন আবার চিনির শিরা করে নিচ্ছে, কারণ চিনির শিরা করে মালাই চপের মিষ্টিগুলো আগে চিনির শিরায় ডিপ করবে, তারপর সেখান থেকে পরবর্তীতে দুধের মধ্যে আবার ভিজানো হবে। এখন এই ছানাটা ছেঁকে নিছিল, সারাদিন ঝরিয়ে নিছে পানিগুলো। এখন হাতের সাহায্যে ভালো মতো এগুলো মথে নিবে, যেন সুন্দর মতো মিক্স হয় আর মালাই চপের লেচিগুলো ভালো হয়, দেখতে সুন্দর হয়। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন শিরার মধ্যে দিয়ে দিছে, তো শিরার মধ্যে বেশিক্ষণ না, 15 মিনিট রেখে তারপরে এগুলো আবার চামচ আর স্প্যাচুলার সাহায্যে ছেঁকে নিছে। এখন দুধের মধ্যে দিয়ে দিল। এখন হয়ে গেছে। এখন একটু ঠান্ডা হলে তারপরে পরিবেশন করব। এই তো আলহামদুলিল্লাহ আমাদের রসমালাই হয়ে গেছে, মানে মালাই চপ। তো এই আমাদের মালাই চপের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ আমাদের মালাই চপটা অনেক টেস্টি আমি হয়েছে।